ক্লাস 8 ম্যাথামেটিক্স অধ্যায় নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 থেকে আজকে আমরা সমাধান করে দেব। তো এখানে একটা ছবি আছে এবং পাশে লেখা আছে যে কোণ POR ও QOS এর সমষ্টি বলেছে QOS 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বলে দেওয়া আছে যে কোণ POR প্লাস QOS এর সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। কিন্তু আমরা বিপ্রতীপ কোণ শিখেছি, POR মানে এইটা বিপ্রতীপ কোণ এইটার সাথে, তাহলে এই দুটো কোণের সমষ্টি দেওয়া আছে, তাহলে এই দুটো কোণ সমান হয়। আমরা জানি যে কোণ POR সমান বিপ্রতীপ কোণ QOS। এবার দুটো কোণ যদি সমান হয় তাহলে এদেরকে সমান দুই ভাগে ভাগ করে দিতে হবে 110 ডিগ্রিকে, তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। এরপরে বের করতে বলা হয়েছে যে বাকি যে কোণ দুটো রয়েছে এই কোণ আর এই কোণটা বের করতে হবে আমাদের, এই উপরের দিকের কোণ আর এই নিচের দিকের কোণ। তো এই দুটো কোণ আবার সমান হয়, তা আমরা জানি যে এই পুরো টোটাল কোণটার মান 180 ডিগ্রি, একটা সরল কোণ পড়ে যাচ্ছে। তাহলে টোটাল কোণটা হচ্ছে POR প্লাস কোণ POS, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কীভাবে? যে একটা সরল রেখা, তার উপরে যদি একটি রশ্মি দণ্ডায়মান হয় তাহলে কোণ দুটোর যোগফল হয় 180 ডিগ্রি। এখানে একটু লেখা যেতে পারে RS এর ওপর PO দণ্ডায়মান, যেহেতু তাহলে এখান থেকে POS এটা বের করতে পারবো, কারণ POR এর মান কত? POR পেয়েছি 55 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিলে 125 ডিগ্রি, এটা হচ্ছে POS এর মান। আবার কোণ POS এর সাথে বিপ্রতীপ কোণ হয়ে যাবে তার উল্টো দিকের কোণ, POS এর বিপ্রতীপ উল্টো দিকের ROQ, তাহলে এটা যদি 125 হয় তাহলে এটাও 125 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে যে OP OQ OR OS সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়েই গেছে। OP OQ OR OS এই টাইপের। OP এবং OR একই সরলরেখায় অবস্থিত। OP ও R বিন্দু ও বিন্দু বিপরীত পাশে অবস্থিত। তাহলে প্রথমে আমরা ছবি এঁকে নিই। তাহলে এইভাবে এঁকে নিলে আমরা বুঝে যেতে পারবো যে এখানে ও থেকে একদিকে বলেছে P থাকবে আর একদিকে বলেছে R থাকবে, মানে দুটো বিপরীত দিকে। ও এর একদিকে P হলে আর একদিকে R হবে, এই দুটো ফিক্সড। এবার বাকি দুটো হয়ে যাবে Q আর একটা হবে S। তাহলে আমরা চারটে পেয়ে যাচ্ছি, OP OR OQ OQ OS, এই চারটে হচ্ছে রশ্মি সমবিন্দু মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে। এবার বলেছে POQ কোণ POQ সমান কোণ ROS, এটা বলে দেওয়া আছে, এবং POS সমান QOR, এটাও সমান বলে দিয়েছে। আর একটা কোণের মান দিয়েছে POQ সমান 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এটা 50 হলে এটাও 50 হবে। অতএব কোণ ROS সমান এটাও হয়ে যাবে 50 ডিগ্রি। এরপরে বলেছে POS আর এই দুটোর কোণের মান কত হবে? POS আর QOR, এই কোণটা আর এই কোণটার মান কত হবে বের করতে হবে। সমান হবে দুটোই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে POQ হচ্ছে এই কোণটা। এবার আমরা জানি পাশাপাশি দুটো কোণ যদি একটা সরলরেখার উপরে থাকে একটা রশ্মি, তাহলে এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি POQ প্লাস POS সমান 180 ডিগ্রি। তাহলে POQ এর মান জানি আমরা, এখানে হচ্ছে 50 ডিগ্রি পেয়েছি, তাহলে POSটা পেয়ে যাব। POS পেয়ে যাব 180 থেকে 50 বিয়োগ করলে 130
30 ডিগ্রি। তাহলে পিওএস কোণের মান যদি 130 ডিগ্রি হয়, তার উল্টো দিকে এই পিওএস এর উল্টো দিকের কোণ হচ্ছে এইটা আর ও কিউ বা কিউ ও আর, অতএব কোণ কিউ ও আর ইকুয়াল টু 130 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে, বিপরীত দিকের কোণগুলো সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে আমরা এখানে চারটি রশ্মি এঁকে নেব। এইদিকে একটা রশ্মি, এইদিকে একটা রশ্মি, এইদিকে একটা, এইদিকে একটা, চারটে হয়ে গেছে। এটা পি কিউ আর এস, চারটে রশ্মি অঙ্কন করা হয়ে গেছে। এবার বলে দিয়েছে বিপরীত দিকের কোণগুলো সমান। তাহলে এই কোণের সাথে এই দিকের কোণ সমান হবে, আবার এই কোণের সাথে এই দিকের কোণ সমান হবে, এটা বলে দেওয়া আছে প্রদত্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ, এটার নাম দিয়ে দিই আমরা ও। তাহলে পি ও এস ধরি ওপি ও কিউ ও আর ও এস চারটি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়। এবার কোণ পিওএস সমান, এটা দেওয়া রয়েছে যে কোণ আর ও কিউ, এবং অপর কোণ রয়েছে পি ও আর সমান এস ও কিউ। এবার যেহেতু চারটি রশ্মি ও বিন্দুতে মিলিত রয়েছে, তাহলে এখানে আমাদের প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে পি কিউ ও আর এস দুটি সরলরেখা। ঠিক আছে, পি কিউ একটা সরলরেখা, আর এস একটা সরলরেখা, দুটো সরলরেখা তৈরি হয় বলেছে। প্রমাণ, প্রথমে চারটি রশ্মি কি হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়। তাহলে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে চারদিকে চারটে কোণের সমষ্টি হবে পি ও এস প্লাস পি ও আর প্লাস আর ও কিউ প্লাস এস ও কিউ। এই চারটে কোণের সমষ্টি হচ্ছে 160 ডিগ্রি। এবার আমরা যেহেতু জানি যে পি ও এস এর সাথে সমান কোণ হচ্ছে আর ও কিউ, তাহলে আমরা এখানে নিলাম আর ও কিউ, এই কোণটার পরিবর্তে লিখলাম আর ও কিউ। আর পি ও আর সমান হচ্ছে এস ও কিউ, এস ও কিউ প্লাস এটা বসালাম আর ও কিউ প্লাস এস ও কিউ সমান 360 ডিগ্রি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো আর ও কিউ আছে, তাহলে লিখতে পারি 2 ইন্টু আর ও কিউ প্লাস দুটো আছে এস ও কিউ, তাহলে সমান 360 ডিগ্রি। এবার যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ সমান 360 ডিগ্রি, বা আমরা পাচ্ছি কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ সমান 360/2 মানে 180 ডিগ্রি। এবার যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটা সরল কোণ বলা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আর ও কিউ আর এস ও কিউ এইটা একটা সরল কোণ পেয়েছি, এই পুরোটা। তাহলে আর ও এস একটি, তাহলে এখানে আমরা বলতে পারি যে আর এস বিন্দু দ্বয় একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ আর এস একটি সরলরেখা।
নেক্সট এখানে আমরা পিওএস, এই যে আর ও কিউ আর এই পিওএস দুটো সমান কোণ, এই দুটো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে যে পিওএস সমান আর ও কিউ, তাহলে যেখানে আর ও কিউ আছে সেখানে আমরা পিওএস বসিয়েছি আর এস ও কিউ লিখেছি, দিয়ে সমান আবার আর ও কিউ প্লাস এস ও কিউ, এটা সমান কত 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যদি আমরা দেখি পিওএস আর এস ও কিউ, পিওএস আর এস ও কিউ, তাহলে এখানে এই সরলরেখাটা আসছে, তাহলে এই সরলরেখার উপরে ওএস দণ্ডায়মান, তাই এই কোণ দুটোর যদি যোগফল 180 ডিগ্রি হয় তাহলে পি কিউ একটি সরলরেখা হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি পি আর কিউ বিন্দুদ্বয় একই সরলরেখায় অবস্থিত। তাহলে পি কিউ একটি সরলরেখা, তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে একটা পেয়েছি আমরা আর এস সরলরেখা, একটা পি কিউ সরলরেখা, তাহলে দুটো সরলরেখা প্রমাণিত হয়ে যাচ্ছে।